আর নবী সে তো আমাকেই ভালোবাসে, সে কেন টাকা পয়সাকে ভালোবাসবে? তার সাথে আমার 2 বছরের রিলেশন, তার জন্য তো আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। ভাইয়া এই যুগের মেয়েরা টাকাকেই ভালোবাসে, তুমি বিশ্বাস করো বা না করো। আর ভাইয়া ভাবি যদি তোমাকে সত্যি ভালোবাসে, আমি পরীক্ষা করলে সমস্যা কি? আচ্ছা নবী ঠিক আছে, আর আমার ভাই যে এতটা চালাক হয়ে গেছে আমি নিজে জানি না। ঠিক আছে যা তাহলে। আচ্ছা ভাইয়া। বুঝলাম না নবী হঠাৎ এই কথা কেন বললো। আচ্ছা যাই হোক, ওকে তো দেখাশোনা করবো বিয়ের পর, দেখি কি হয়। এই ঘটনা ঘটছিল, বুঝতে পারছো তুমি? আর আমার ছোট ভাই সত্যি কথাই বলছে, তোমাদের মতো মেয়েরা টাকাকে ভালোবাসে, কোনো মানুষের মনকে না। তার মানে এসব সব ওদের প্ল্যান ছিল। আর আজকে আমার ভাগ্যটা তো অনেক ভালো যে আমার ছোট ভাইয়ের মাথায় বুদ্ধি জ্ঞান হয়েছে। তা নাহলে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করলে আমার ভাইয়ের সাথে তো খারাপ ব্যবহার করতে, সাথে সাথে আমার জীবনটাও তুমি নষ্ট করতা। বুঝতে পারছো মিস মনি? নয়ন সরি, দেখো আমি বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম ও আসলে একটা ভিকুক। আর শোনো, ওকে আমি সবসময় আমার ভাইয়ের মতো ভালোবাসবো, তুমি আর এই বিষয় নিয়ে আমার উপর রাগ করে থেকো না প্লিজ। চুপ থাকেন আপনি, রুবি মেয়েরা কোনো সময় ভালো হতে পারে না। কি আমাকে লোভী বললো? আমার ছোট ভাই ঠিকই বলছে, তোমাদের মতো লোভী মেয়েরা কখনো ভালো হতে পারবে না, আর তারা সবসময় টাকাকেই ভালোবাসবে। যাই হোক, তুমি আমার কাছে মাপ চাইলে না, তোমাকে মাপ করলে আমি আমার নিজেকে মাপ করতে পারবো না। ভালো থাকো মনি, আর কখনো আমাকে নক করার চেষ্টা করো না। চল নবী। নয়ন শোনো, শিট। বন্ধুরা, এই সমাজে কেন এখন বিয়ে শাদী টিকে না জানেন? কারণ আমরা যাচাই বাছাই করে বিয়ে শাদী করি না, কারণ কার মনে কি আছে আমরা কেউ জানি না। তাই বলছি, বিয়ে করার আগে একটা বার যাচাই বাছাই করে বিয়ে করবেন। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।